হ্যালো, আমি আর্য আরিয়ান স্টাস থেকে। এখন আছি উইপ্রোতে এমস মলে। এমস মলের থার্ড ফ্লোর মানে চারতলায়। এটা একটা 2 BHK ফ্ল্যাট, কিন্তু বিরাট বড় স্পেসিয়াস 2 BHK ফ্ল্যাট। তারই একটা ডিজাইনিং একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি মেন এন্ট্রান্স থেকে ঢুকেই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই রোডটা চেঞ্জ হয়ে যাবে সেগুন কাঠের একটা সুন্দর দরজা খুলেই এই পাশের স্পেসটা আমরা সুন্দর করে ইউজ করব শু ক্যাবিনেট হিসেবে বা এক্সট্রা কোনো জিনিস রাখার জন্য। ওপরটায় হয়ে যাবে ইন্টারেস্টিং ফল সিলিং আর একটা ফ্যান পয়েন্ট। কেন বলো তো, এখানেই থাকবে ক্লায়েন্টের পুজোর জায়গা, মানে পূজা ইউনিট। একটা বড় পূজা ইউনিট হবে, যেটা কিন্তু এভাবে কভার হয়ে যাবে। ভেতরে থাকবে হিউজ স্টোরেজের জায়গা, যাতে ক্লায়েন্ট বসে পুজো করতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু আমরা রাখবো। চলে আসছি ওনার স্পেসিয়াস সিটিং এবং ডাইনিং রুমে। এটা কিন্তু একটা ওপেন কিচেন, তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ একটা বড় স্পেসিয়াস জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো প্রথমেই চলে আসছি আমরা এই স্পেসটাতে। এই জায়গাটাতে একটা এল শেপ সোফা আমরা সেট করবো। এই সুন্দর এল শেপ সোফাটা সেট করার পর পাশের ওয়ালটাতে চাইলে আমরা মোল্ডিং বিট ইউজ করতে পারি, চাইলে গোল্ডেন বিট ইউজ করতে পারি, ভালো পেন্টিং ইউজ করতে পারি, অনেক কিছু কিন্তু করা যায়। কিন্তু মেন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আমরা একটা ফলস পার্টিশন দেব, যে পার্টিশনে সেট হবে ওনার টিভি ইউনিট। আর থাকবে শোপিস রাখার জন্য বা প্ল্যান্টস রাখার জন্য ইন্টারেস্টিং কিছু জিনিস। কেমন হবে দেখবে খুব শিগগিরই, একটু ওয়েট করো। চলে যাচ্ছি ঠিক অপোজিট ওয়ালে। অপোজিট বললে হবে, বললে ভুল হবে, এটা ঠিক পাশের ওয়াল বলতে পারো। দুটো রুমের পাশে যে ওয়ালটা আছে এই ওয়ালটা ইউজ করে আমরা একটা ফোল্ডিং ডাইনিং টেবিল তৈরি করব। ফোল্ডিং ডাইনিং টেবিল আমাদের বেহালা প্রজেক্টে হচ্ছে, কিন্তু জায়গা যেহেতু কম আমাদের খুব ছোট করে করতে হয়েছে। এখানে কিন্তু আমরা বড় জায়গা পেয়েছি, তাই স্পেসিয়াস একটা বড় ফোল্ডিং ডাইনিং টেবিল আমরা করব। তাই যাদের ফোল্ডিং ডাইনিং টেবিলের শখ, এই ভিডিওটা তাদের জন্য, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা হবে। চলে আসছি কিচেন এরিয়াতে। একটা ফুল মডুলার কিচেন হবে। কিচেনের ডিজাইনটা নিয়ে আমি পরে আসবো। এখানে থাকছে ফ্রিজ পয়েন্ট, এখানে বেসিন এবং ওয়াশিং মেশিন থাকছে। তার উপরটা আমরা টেবিল টপ করে দেবো, যাতে ক্লায়েন্ট সুন্দর করে ইউজ করতে পারে। থাকছে মিরর, এখানে একটা ক্রকারি ইউনিট হবে সুন্দর লাইট দিয়ে, আর পুরোটা প্রোফাইল লাইট দিয়ে একটা সুন্দর ফল সিলিং হবে। এটা একটা ওয়াশরুমেও ফল সিলিং হচ্ছে, ইউপিভিসির দরজা হয়ে যাচ্ছে। চলে আসছি মাস্টার বেডরুমে। এই বেডরুমটা ওনার মায়ের জন্য ক্লায়েন্ট রাখতে চাইছেন। তো আমার এটা খুব ভালো লেগেছে যে এই রুমটা থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ চুঁচড়োর মিয়ারবেড়ে যে হনুমান মন্দির, সেটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর রাস্তাটা দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে। এই ঘরটা আমি বলবো দি বেস্ট। আর এই ঘরটা উনি ওনার মায়ের জন্য রেখেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। তো এই রুমে যে থাকবে তার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এই বরাবর খাটটা থাকবে, খাটে বসে যে কেউ কিন্তু সুন্দর এই রাস্তাটার ভিউটা ক্লায়েন্ট দেখতে পাবে। দারুণ জায়গা। সাথে থাকছে এরকম সাইড টেবিল, এবং এখানে একটা ফোল্ডিং টেবিল হয়ে যাবে, যেটা আয়রন টেবিল হিসেবেও ক্লায়েন্ট ইউজ করতে পারে বা স্টাডি টেবিল হিসেবেও ইউজ করতে পারে। আচ্ছা, এখানে বিশেষ কিছু থাকছে না, কিন্তু বেডের ঠিক অপোজিটে থাকছে একটা ওয়ার্ড্রপ, একটা টিভি ইউনিট, আর পাশে আরেকটা ওয়ার্ড্রপ। আমরা এখানে যে ড্রেসিং ইউনিটটা করব সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, সেটা টোটালটাই ড্রেসিংয়ের পর ভেতরে ঢুকে যাবে, ড্রেসিংয়ের সময় ওটা বাইরে বেরোবে, একদম অন্যরকম। তো একদম অন্যরকম কিছু ডিজাইন দেখতে গেলে আমাদের সাথে থাকতে হবে। চলে আসছি নেক্সট বেডরুমে। এই বেডরুমটাও কিন্তু অনেকখানি বড়। এই বেডরুমে যে ওখানে যে স্পেসটা দেখছো, ওখানে একটা ওয়ার্ড্রপ হবে। বেসিক্যালি এদিকে একটা ওয়ার্ড্রপ হবে, এদিকে একটা ওয়ার্ড্রপ হবে, কিন্তু এই ওয়ার্ড্রপটা হবে একদম ট্রান্সপারেন্ট ওয়ার্ড্রপ, একদম অন্যরকম ডিজাইন। মাঝে একটা 6-7-এর বেড থাকবে, আর কিচ্ছু বিশেষ থাকবে না। আর ঘরটাকে সুন্দর করে ওয়ালপেপার দিয়ে ডিজাইন করা থাকবে। আর সঙ্গে আছে একটা সুন্দর ব্যালকনি, দেখতেই পাচ্ছ এটা কিন্তু রোড ফেসিং ব্যালকনি। এখান থেকে মেন রোডটা দেখা যাচ্ছে, একদম সুন্দর একটা রোড, আর সুন্দর টাইলস বসে গেছে। তো ডিজাইনটা কেমন লাগলো, ভালো লেগেছে জানিও কিন্তু কমেন্টে। তোমরাও যদি তোমাদের ফ্ল্যাট অথবা বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাও, স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো, দেরি করো না। আর এখানের কাজ খুব শিগগিরই শুরু হবে। কাজের ভিডিও নিয়ে আসছি কদিন পরে, ততক্ষণ অবধি টাটা।